ওম নমঃ শিবায়। জুন 2026-এর শুরুটা মকর রাশি লগ্নের জাতক জাতিকাদের জন্য ঠিক কেমন যাবে, কি ফ্লেভারে যাবে, কি কি দেখতে পারে, সেটা নিয়ে একটা ছোট্ট ক্রিস্প একটা আলোচনা করব। মাসের শুরুটা হবে, জুন মাসের শুরুটা মকর রাশি লগ্নের জাতক জাতিকাদের জন্য একটা কর্মব্যস্ততা, কাজের জন্য ঘোরাঘুরি দিয়ে কিন্তু শুরু হবে। এই সময় দেখবেন মাসের শুরু থেকে না প্রচুর কথা বলতে হবে, শুধু বলতে হবে না, প্রচুর নেগোসিয়েশন করতে লাগবে, ইন্টারাকশন করতে লাগবে। আমি একটা কথা বলা যেতে পারে, প্রচুর কথা বলার, নেগোসিয়েশন, ইন্টারাকশনস এর মধ্যে কিন্তু বছরটা শুরু হবে। যতই ব্যস্ততা থাক, যতই কাজের চাপ থাক না কেন, মনে কিন্তু একটা আলাদা পজিটিভ ফিলিং থাকবে, আলাদা একটা উদ্দাম পজিটিভ ফিলিং কিন্তু 100% থাকবে। এই মাসেতে একটা জিনিসটা নোট করে দেখবেন, মানে এটা মানে এটা আপনারাও দেখবেন, নোট করে এই মাসের শুরু থেকেই একটা জিনিস নোট করবেন। যত যা দেখুন, নিজেদের লাইফে তো প্রবলেম আসবে, লাইফ মানেই প্রবলেমস, তো প্রবলেমস তো থাকবে, কিন্তু যত যা প্রবলেমস থাক না কেন, মনে কিন্তু একটা আলাদা পজিটিভিটি কাজ করবে, যে যাই প্রবলেম ঝামেলা থাক না কেন ঠিক কেটে সামলে বেরিয়ে যাবো, যাই প্রবলেম আসলে কোনো সামলে যাবে। এই জন্যই বলা হচ্ছে ব্যস্ততা থাকলেও মাসটা একটা আলাদা পজিটিভিটি, আলাদা একটা উদ্দামতা মনে নিয়ে কিন্তু শুরু হবে। কিছু কিছু জাতক জাতিকাদের, মকর লগ্ন রাশির জাতক জাতিকাদের কিন্তু খরচার হাতটা একটু বাড়বে। মাসের শুরুতে তো বেশ বেশ বাড়বে, তো একটু সাবধানে চলতে লাগবে। তা আমরা দেখি কোন গ্রহের কি পজিশন, কি কম্বিনেশন তৈরি হচ্ছে এই সময়টায়। শনি শনি আমাদের লগ্ন এবং দ্বিতীয় ঘরের অধিপতি। লগ্ন এবং দ্বিতীয় ঘরের অধিপতি রেবতী নক্ষত্রে গোচর করছে। এর থেকে এই যে কম্বিনেশনস এর জন্য কিন্তু অনেক দেখবেন মকর লগ্ন রাশি জাতক, অনেক জাতক জাতিকাদের কিন্তু কোথাও একটা কাছে পিঠে ঘুরে আসা, কোনো একটা ছোটখাটো ট্যুর করে আসা কিন্তু একটা বড় যোগ আছে। ম্যাক্সিমাম ম্যাক্সিমাম মকর রাশির জাতক জাতিকারা কিন্তু, রাশি লগ্নের জাতক জাতিকারা কিন্তু এই সময় একটা ছোটখাটো একটা ট্যুর, ছোটখাটো ট্রিপ কিন্তু করতে পারে। আর এটাও নোট করে দেখবেন যে একা যাওয়া, একা যাওয়ার কিন্তু চান্সটা বেশ কম। আহ বেশি সম্ভাবনা আছে কোনো একটা গ্রুপের সঙ্গে যাওয়ার, গ্রুপের যে ট্যুর হয় না, সেই গ্রুপের একটা ট্যুরে যাওয়ার, মানে সেটা হয়তো এরকম হতে পারে, কোনো পাড়া পড়শি, যেরকম হয় না পাড়াতে, কোনো একটা পাড়া বা কোনো সোসাইটিতে কোনো একটা ট্যুর বা ট্রিপ প্ল্যান হলো, সেখানে গেলেন, বা কোনো বন্ধু বান্ধবের সঙ্গে ট্রিপ গেলেন। মানে বেসিক্যালি বলার কথা একটাই, যে একটা ছোটখাটো একটা ট্রিপ একটা গ্রুপের সঙ্গে যাওয়ার কিন্তু বড় বড় যোগ আছে। আর এটা কিছু কিছু মকর রাশি লগ্নের জাতক জাতিকাদের জন্য বেশ বেশ দরকার, কারণ এটা দেখা গেছে বেশ কিছু মাস, কেন বলবো, বেশ 1-1.5 বছর ধরে কিন্তু অনেক মকর রাশি লগ্নের জাতক জাতিকাদের না একটা একঘেয়ে মনোটোনাস লাইফস্টাইল। মানে লাইফে নতুন কিছু নেই, লাইফে কোনো চেঞ্জ নেই, রোজ সকালবেলা উঠছি, রোজকার কাজ করছি, রাত্রিবেলা গিয়ে শুয়ে পড়ছি, মানে যে রোজ যে একটা একঘেয়ে মনোটোনাস লাইফস্টাইল না, একটা ব্রেক, একটা রিফ্রেশমেন্ট একটা দরকার ছিল। এইখানে আম, যারা ঘুরতে যাবেন এই সময় দেখবেন, যখনই আপনারা মানে ম্যাক্সিমাম মকর রাশি লগ্ন জাতক জাতিকারা ওই ব্রেকটার জন্য কিন্তু মানে অনেক দিন ধরে ওয়েট করেছিলেন, এবার কিন্তু সেই ব্রেকটা, একটা রিফ্রেশমেন্ট এই সময় কিন্তু 100% পাওয়ার একটা বড় বড় যোগ আছে। একটাই কথা, একটাই রিকোয়েস্ট করবো, যেখানে ঘুরতে যান, যাই করবেন না কেন, একদম বাড়ি থেকে বেরোনোর আগে কিন্তু এভরি এভরি পার্ট অফ দ্য ট্রিপ, এই যে ট্যুরের ট্রিপটা করবেন আবার বাড়ি ফেরা পর্যন্ত, এভরি পার্ট অফ দিস ট্রিপ কিন্তু একদম প্ল্যান প্রোগ্রাম করে নিয়ে যাবে। যেহেতু আমরা কথা বলছি কিন্তু শনি মহারাজকে, তো আমাদের কয়েকটা জিনিস, কয়েকটা বিধি, কয়েকটা বাধ্যকতা কিন্তু মেনেই কাজ করতে লাগবে। তো যেহেতু ট্যুর ট্রিপস ঘোরার একটা যোগ বড় আছে, কিন্তু তার সঙ্গে একটা জিনিস 100% মাথায় রাখবেন, প্ল্যান প্রোগ্রাম না করে কিন্তু কোনো ট্যুর ট্রিপ প্ল্যান মানে যাবেন না। আহ অনেক জাতক জাতিকাদের না একটা আরেকটা জিনিস হবে, ব্যাপারটা হচ্ছে অনেক মকর রাশি লগ্নের জাতক জাতিকাদের না কিছু ডকুমেন্টেশন বাকি আছে, সেটা নিজের পার্সোনাল লাইফে হতে পারে, কাজের জায়গা হতে পারে, যে কোনো অ্যাসপেক্টে, যে কোনো জায়গা হতে পারে, কিন্তু কিছু ইম্পর্টেন্ট ডকুমেন্টেশন, কাগজ কলমের কাজ কিন্তু বাকি আছে। একটাই কথা বলবো, যত তাড়াতাড়ি পারেন কিন্তু কাজটা করিয়ে নিন, ফেলে কিন্তু রাখবেন না এই সময়টায়।
এই সময়টায় যদি ফেলে রাখেন যে পরে করছি, দেখে নিচ্ছি, পরে করবো, যদি এইটা করেন তাহলে কিন্তু পরবর্তীকালে একটা বড় সমস্যার কিন্তু সৃষ্টি হতে পারে। আর যেহেতু যেটা করার টাইমটা ছিল, একদম সিম্পল কথা বলবো, যে একদম ফ্লুয়েন্ট করার টাইম ছিল, ইজি টাইমটা ছিল করার, সেটা কিন্তু পাস হয়ে গেছে। তো এখন যখনই যেই কাজটা করবেন না, একটা সিম্পল কথা বলবো, একটু টাফনেস, একটু কিন্তু ঝামেলা ঝঞ্ঝাট হবে কাজটা পুরো করতে। এখনো যে কাজটা চালু করবেন বা করবেন কাজটা প্রেজেন্ট ডেটে জুন মাসে, তাতেও কিন্তু একটা প্রবলেম, একটু আধটু সমস্যা কিন্তু সামনে আসবে। কিন্তু তবুও বলবো, যতই প্রবলেম, যতই সমস্যা থাক, কাজটা করিয়ে নেবেন। তাহলে কিন্তু পরবর্তীকালে বৃহত্তর প্রবলেম থেকে অ্যাটলিস্ট বেঁচে গেলেন। আর কয়েকটা ছোট ছোট, মানে ছোটখাটো জিনিসও ঘটবেন, মিলিয়ে দেখবেন এই জিনিসটা, ঠিক আছে? অনেক মকর লগ্ন রাশির জাতক জাতিকাদের না জুতো বা চটি চুরি হয়ে যাওয়া বা হারিয়ে যাওয়ার কিন্তু একটা বড় বড় যোগ আছে। খুব ছোট্ট জিনিস মনে হবে, কিন্তু দেখবেন তো নোট করে হয় কিনা। সেকেন্ড জিনিস, কিছু এক্সট্রিম কেসেসে মকর রাশি লগ্নের জাতক জাতিকাদের কিন্তু পায়ে একটা আঘাত লাগতে পারে। পড়ে গিয়ে হোক, যে কোনো কিছু করে পায়ে কিন্তু আঘাত লাগতে পারে, তাই খুব সাবধানে চলাফেরা করবেন। থার্ড জিনিস, যারা অনলাইনে ট্রানজাকশন করছেন, অনলাইনে যে কোনো ট্রানজাকশন করছেন, ব্যাংকিং করছেন অনলাইনে, অনলাইনে কিছু পেমেন্টস করছেন, অনলাইনে কোনো ট্রানজাকশন করছেন, ইউপিআই ইউজ করছেন, যাই কিছু করুন না কেন, এই সময় একটু সাবধানে করবেন। নিজের ভুলের জন্য, বা ভুল করে হলো, বা কিছু ইম্পর্টেন্স না দিয়ে হলো, এমন কিছু পেমেন্ট চলে যাবে, বা এমন কিছু পেমেন্ট টাকা বেরিয়ে যাবে না, সেটা কিন্তু ফেরত পেতে কিন্তু একটু অসুবিধা হবে। বা ধরে নিন 1 সপ্তাহ 2 সপ্তাহ বাদে পেয়েও গেলেন ফেরত, কিন্তু তার জন্য যে টেনশন, মাথা খারাপ, চিন্তা, সেটা কিন্তু হবে। এই জন্য অনলাইন ট্রানজাকশন এই সময়টা, জুন মাসটা, একটু দেখে শুনে সাবধানে কিন্তু করতে লাগে। এবার আমরা নেক্সট গ্রহতে আসি। মঙ্গল। মঙ্গল কিন্তু আমাদের চতুর্থ এবং একাদশ ভাবের অধিপতি, মকর লগ্ন রাশি। তো মঙ্গল এখন ভরণী নক্ষত্র থেকে গোচর করবে। তো অ্যাটলিস্ট জুন মাসের 10 দিন বাড়ি রিলেটেড কিন্তু নতুন কাজ অনেক অনেক মকর লগ্ন রাশি জাতক জাতিকাদের শুরু হবে। কোনো নতুন রেনোভেশনের কাজ বলুন, মানে আপনার নিজস্ব বাড়ি বা প্রপার্টিতে কোনো রেনোভেশন করলেন, বা যাদের বাড়ির, আরেকটা জিনিস দেখবেন, যাদের বাড়ির কাজ আটকে গেছিল, অনেক এরকমও কেস দেখা গেছে মকর লগ্ন রাশি জাতক জাতিকাদের মানে জায়গায়, যে বাড়ির কাজটা শুরু করেছিলেন, কিন্তু বাড়ির কাজটা মাঝখানে গিয়ে বা 60-40-50% বা একটু ওরকম সময় গিয়ে আটকে গেছিল। এই সময় কিন্তু যা যোগ তৈরি হচ্ছে, কাজটা আবার ফুল ফর্মে, ফুল ফোর্সে কিন্তু চালু হবে। সব মিলিয়ে একটা কথা বলা যেতে পারে, প্রপার্টি রিলেটেড কোনো কোর্ট কেস বা এরকম কিছু চললে, বা নর্মাল প্রপার্টি রিলেটেড কিন্তু কোনো ভালো নিউজ পাওয়ার কিন্তু একটা বড় যোগ আছে। কোনো ফ্ল্যাট বা কোনো কিছু ইনভেস্ট করা বা কেনার জন্য কিন্তু একটা বড় যোগ। অনেক জাতক জাতিকারা কিন্তু এই সময় মকর লগ্ন রাশি নিজের বাসস্থানও চেঞ্জ করতে পারে, নতুন কোনো বাসস্থানে যেতে পারে, নিজের শহর বা নিজের বাড়ি ঘর ধরো চেঞ্জ করতে পারেন এই সময়। এই সময় না আরেকটা জিনিস দেখবেন, মকর লগ্ন রাশি জাতক জাতিকারা এই জুন মাসে না নিজের যে পার্সোনাল টাইমটা আছে না, মানে সব মানুষের তো নিজের একটা পার্সোনাল টাইম থাকে, মানে যেটা রেস্ট করার টাইম বা পার্সোনাল টাইম, ওই টাইমে কিন্তু অনেক জাতক জাতিকারা নতুন কিছু একটা চালু করতে পারে, নতুন কিছু, কোনো কিছু শেখা চালু করলেন, বা কিছু হবি কিছু চালু করলেন, বা কিছু একটা চালু করলেন। সেটা যে কোনো কিছু হতে পারে, হয়তো সেটা নর্মালি, মানে এমনি উল্টো পাল্টা জিনিসে টাইম ওয়েস্ট না করে আমি এটা টাইম দিই, যাই হোক না কারণ নতুন কিছু একটা কিন্তু চালু করতে পারে। আর একটা জিনিস বলে দিই, এই সময় যে মঙ্গলের যে কম্বিনেশনে যে ডিগ্রিটা নিয়ে আছে না, মকর লগ্ন রাশির জাতক জাতিকাদের বাড়ির কিন্তু যে মাহল বলুন, বাড়ির যে সিচুয়েশনটা না, একটু গরম থাকবে, এক কথায় বলতে গেলে গরম থাকবে, ইন দ্য সেন্স মনে হবে না বাড়ির সবাই না একটু বেশিই রেগে রয়েছে, মানে এনার্জি স্টেটটা বাড়ির সব মানুষজনদের কিন্তু একটু হাই থাকবে। এতে দেখবেন বাড়ির মধ্যেই না, মানে একটু ছোটখাটো বিষয়, মানে কোনো মানে তুচ্ছ বিষয় নিয়েও একটা হালকা কথা কাটাকাটি, একটা তর্ক, একটা ঝগড়ার একটা সিচুয়েশন কিন্তু কিছু কিছু জাতক জাতিকাদের তৈরি হতে পারে। তাই কথা বার্তা যতই তুচ্ছ ম্যাটার হোক, যাই হোক না কেন, কথাবার্তা কিন্তু এই সময়টা একটু সাবধানে বুঝে শুনে বলতে লাগে।
আপনার নিজেরও কিন্তু এনার্জি স্টেট কিন্তু হাই হবে, হলেও বাড়ির কিন্তু এনার্জি স্টেট কিন্তু বেশি হাই থাকবে, তো একটু বুঝে শুনে কথা বলতে লাগবে। এবার আমরা নেক্সট গ্রহে আসি, গুরু, বৃহস্পতি। বৃহস্পতি মকর লগ্ন রাশির জাতক জাতিকাদের তৃতীয় এবং দ্বাদশ ঘরের অধিপতি। তার সঙ্গে আর একটা গ্রহ আছে, সেটা হচ্ছে শুক্র। শুক্র হচ্ছে মকর লগ্ন রাশির জাতক জাতিকাদের পঞ্চম এবং দ্বাদশ ঘরের অধিপতি। দুজন মিলে পুনর্বসু নক্ষত্র থেকে গোচর করছে। তার সঙ্গে কম্বিনেশনের মধ্যে আর একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে এখানে মার্কারি, মার্কারি বুধ, যিনি ষষ্ঠ এবং নবম ঘরের অধিপতি, উনিও কিন্তু ডিগ্রি ওয়াইজ এই যে কম্বিনেশনটা একদম কাছাকাছি চলে এসেছে। এতে দেখবেন মানে শুধু আপনার খরচার হাত, যেটা বললাম না ভিডিও শুরুতে, যে অনেক খরচার হাত বাড়বে, শুধু মকর লগ্ন রাশির জাতক জাতিকাদের খরচার হাত বাড়বে না, আপনাদের স্পাউসেরও খরচার হাত বাড়বে। এই সময় আপনাদের স্পাউসের কিন্তু না, স্পাউস বা পার্টনার, স্বামী স্ত্রী যিনি হন না কেন, তার কিন্তু একটা বড় জিনিস খরচা হতে পারে নিজের লাইফে। টাকা পয়সার কথা বলছি না, এখানে টাকা পয়সা বাদে কিছুটা বড় জিনিস খরচা হওয়ার কিন্তু একটা রিস্ক আছে। রিস্ক বলবো না যোগ বলবো, সেটা আমিও এখনো সিওরিটি নেই আমার কাছে। কেন নেই? কারণ একটা জিনিস দেখতে লাগবে যে যখনই না কাউকে একটু কিছু বড় করতে লাগে বা কাউকে ওপরে উঠতে লাগে না, তো নিজের যে ব্যাগেজ, এক্সট্রা ওয়েট আছে না, এই যে এক্সট্রা ওয়েট, এক্সট্রা ব্যাগেজের জন্য না আমরা অনেক বেশি ওয়েট আমাদের ক্ষমতার থেকে বেশি ক্যারি করি, যার জন্য আমরা ওপরে উঠতে পারি না। তো যখন ওপরে উঠতে হবে তখন কিন্তু না ওইসব ওয়েট ওসব কিছু ছেঁটে ফেলতে লাগে বা কমাতে লাগে। তো মকর লগ্ন রাশি জাতক জাতিকাদের যে স্পাউস বলুন, পার্টনার বলুন, স্বামী স্ত্রী যিনি হন না কেন, এই যে বড় খরচা হবে না, এটা কিন্তু অনেকটা ওয়েট হালকা করে দেবে তাদের লাইফে। এই যে খরচার পরে কিন্তু যে গ্রোথটা তারা দেখবেন, তারা কিন্তু অসম্ভব একটা বিশাল গ্রোথ দেখতে পারেন, বিশাল গ্রোথ দেখতে পারেন তারা। খরচা প্রথমে হবে, খরচা দেবেই, এই কম্বিনেশন হচ্ছে খরচা হবে, কিন্তু তারপরে গ্রোথ দেখবেন। এই সময় নর্মালি মকর লগ্ন রাশির জাতক জাতিকাদের কিন্তু বৈষয়িক দিকে আহ মানে গ্রোথ দেখতে গেলে, যেটা বৈষয়িক সাংসারিক দিকে যদি গ্রোথ দেখতে লাগে, ইনকামে যদি গ্রোথ দেখতে লাগে, একটা সিম্পল জিনিস বলছি, নতুন কিছু শিখতে লাগে, যেটাকে আমরা বলি না নিজেকে আপগ্রেড করা বা নিজেকে কিছু একটু অন্যভাবে কিছু তৈরি করা। তো আপনি যে কোনো কাজ করবেন না কেন, একটা জিনিস এই সময় দেখবেন যে যেই কাজ করছেন না কেন সেখানে নতুন কিছু একটা শেখার, নতুন কিছু একটা করার কিন্তু দরকার। এই যে সিচুয়েশন, এই যে স্টেটে, তার থেকে আরো ভালো কিছু করতে হবে। তো এই সময় এইটা কিন্তু ইউনিভার্স বানিয়ে দিয়েছে মকর লগ্ন রাশি জাতক জাতিকাদেরকে, এটা শেখার সময়। যদি এই সময় কিছু শিখে নিতে পারেন, এই সময় যদি কিছু করে নিতে পারেন, দেখবেন ইনকাম বা যে কোনো মানে ইনকাম বা উপার্জনের জায়গাটা কিন্তু প্রচন্ড বেশি স্ট্রং হয়ে যাবে, একটা অন্য রূপই নিয়ে নেবে, এটা বলবো। কর্মের জায়গায় আগেই বললাম বেশ একটু খাটনির সময় কিন্তু কাটাতে লাগবে মকর লগ্ন রাশি, অ্যাটলিস্ট মাসের প্রথম 15 দিন তো কাটাতে লাগবে। কাজের জায়গা থেকে দেখবেন অনেক বন্ধু মানে এটা একটা কম্বিনেশন কিন্তু দেখা যাচ্ছে, কারণ এই যে কম্বিনেশন অফ ভেনাস আর মানে শুক্র আর বৃহস্পতির, এই কম্বিনেশনটা কিন্তু খুব একটা পজিটিভ কম্বিনেশন হয়ে দাঁড়ায় না। তো এখানে দেখবেন কাজের জায়গায় যাদেরকে আপনারা বন্ধু ভাববেন না, যে কোনো কাজের জায়গায় আহ যারা বন্ধু আছে, দেখবেন তারা কিছুদিনের জন্য না একটু শত্রুর রূপও কিন্তু নিতে পারে, মানে বাংলা কথায় বলতে গেলে একটু শত্রুর রূপ নিয়ে কি করবে, আপনার যে মনের যে শান্তি বা মেন্টাল পিস আছে ওটাকে কিন্তু নষ্ট করবে, ওইটাকে নষ্ট করবে, শুধু ম্যাক্সিমাম প্রবলেম হবে মনের মেন্টাল পিস নষ্ট করার। তো একটা একদম সিম্পল কথা বলবো, আপনার যে কাজটা আপনি সেটা করে যান, ডান দিক বাঁ দিকে দেখতে থাকবেন, আপনার যে কাজটা আপনি করে যান, যে বন্ধু যে শত্রু, বন্ধু বন্ধুর জায়গায়, শত্রু শত্রুর জায়গায়, নিজের কাজটা করে বাড়ি চলে আসুন। তা না হলে কিন্তু যদি কি বললো না বললো ওইটাকে নিয়ে আমরা যদি বেশি ভাবি, আমরা যদি বেশি মনে ওটাকে নিয়ে চালাই, তাহলে কিন্তু নিজের ক্ষতি নিজেই না। কাউকে ইম্পর্টেন্স এই সময় দেবেন না। লোন নেওয়ার জন্য যদি কারো কোনো মকর লগ্ন রাশি জাতক জাতিকারা এই সময় লোন নেন, টার্মস অ্যান্ড কন্ডিশনস এর জায়গাটা কিন্তু পড়েই দেখবেন, এমন একটা টার্মস, এমন একটা কন্ডিশন 100% খুঁজে পাবেন, যেটা কিন্তু আপনার জন্য মানে পরবর্তীকালে প্রবলেম হলেও হতে পারে, সেটা আপনি ভালো করে পড়ে দেখে আগেই ধরে নিতে পারবেন। এই সময় আরেকটা জিনিস হবে, একটু ওয়েট পুট অন করতে পারেন,
তো নিজের খাবার দাবার সবকিছুকে কিন্তু একটু সাবধানে দেখে শুনে কাজ করতে লাগবে। কিছু কিছু মকর লগ্ন রাশির জাতক জাতিকাদের কিছু কিছু নিঃশ্বাস রিলেটেড বা অ্যাজমা রিলেটেড কিন্তু একটু সমস্যা কিন্তু হতে পারে এই সময়টা। তাই যাদের অলরেডি এই সমস্যাগুলো আছে তারা কিন্তু একটু সাবধানে চলতে লাগবে। আমরা নেক্সট গ্রহের কাছে আসি। সূর্য। সূর্য আমাদের অষ্টমের অধিপতি। সূর্য এই সময়টা, রবি এই সময়টা রোহিণী নক্ষত্র থেকে গোচর করবে। এখানে কিন্তু আপনাদের মানে মকর লগ্ন রাশি জাতক জাতিকাদের সন্তানদের জন্য কিন্তু একটু টাফ টাইম যাবে। কি টাফ টাইম সেটাও বলে দিই। যাদের সন্তানরা 25+ ইয়ার্স ওপরে আছে, মানে 21 বছরের ওপরে আছে, তাদের কিন্তু কাজের জায়গায় কিন্তু টাফনেস বাড়বে, কাজের চাপ বাড়বে, কিন্তু গ্রোথ খুব একটা বেশি দেখতে পারবেন না। যতটা টাফনেস দেখছেন, গ্রোথ বা আমি বলবো মানে যে লোকের বলে না যে অ্যাপ্রিসিয়েশনও পাবে না এই সময়টা। তাতে কি হবে, মনের মধ্যে কিন্তু হতাশা, চাপ, বিরক্তি কিন্তু একটা বাড়তে পারে। সেখানে কিন্তু তাকে মোটিভেট করা, তাকে রোজকার মোটিভেট করে তাকে রোজকার কাজটা করে নেওয়ার জন্য কিন্তু আপনাকে কিন্তু বেগ পেতে হবে। তো এই সময় যদি তাদের এরকম ফিলিং হয়, আপনাকেই কিন্তু তাদেরকে মোটিভেট করতে লাগবে। যাদের সন্তানরা 12 বছরের বড় কিন্তু 21 বছরের কম আছে, তাদের জন্য বলবো, মানে মকর লগ্ন রাশি জাতক জাতিকাদেরকে বলবো, একটু না চোখে চোখে রাখুন কিন্তু এই সময়টা। কারণ এমন কিছু কাজে বা এমন কিছু নিজের কাজের জন্য এমন কিছু একটা প্রবলেমে পড়তে পারে, যার জন্য একটা মানে নিজের কাজের জন্য এমন কিছুটা প্রবলেমে পড়তে পারে, যার জন্য একটা আরো একটা বড় প্রবলেম তৈরি হতে পারে। কিন্তু এই সময় একটা এক্সট্রিম ফেজ যাবে। ইদার যদি মানে প্রবলেম হয় তাহলে বিশাল বড় প্রবলেম হবে। কিন্তু এখানে একটা কথা বলে দিচ্ছি, এই কম্বিনেশন, এই সানের এই প্লেসমেন্ট, এই কম্বিনেশনই মকর লগ্ন জাতক জাতিকাদের সন্তান যাদের এজ 12 মানে 12 বছরের উপরে আছে, 21 বছরের কমে আছে, তারা এমন কিছু একটা কাজ করতে পারে যেটা তাদের লাইফের যে গ্রোথ আছে সেটাকে অন্য লেভেলে নিয়ে চলে। হয়তো অনেক কম বয়স বলবেন, কিন্তু সেই কম বয়সে এমন কিছু একটা কাজ করতে পারে যেখানে লোকজন চিনবে, অ্যাপ্রিসিয়েশন পাবে, লাইফের কিন্তু মাত্রাই পাল্টে যাবে। তাই বলছি এই বয়সে মকর লগ্ন রাশির সন্তানদের জন্য কিন্তু দুটো এক্সট্রিম এন্ডের কিন্তু দুটো কিছু হতে পারে। তো একটু সাবধানে রাখবেন। নর্মাল দিক থেকে দেখতে গেলে সন্তানদের জন্য কিন্তু মকর লগ্ন রাশির একটু খরচা হতে পারে, এই সময় সেটা যেই বয়সে সন্তান হোক না কেন একটু খরচা হতে পারে। আর একটা জিনিস দেখা যাচ্ছে, আপনারা নিজেরা যদি অনেকদিন ধরে কোনো চুপচাপ করে কাজ করে যাচ্ছেন, মানে একটা সার্ভিস দিয়েছেন, কাজ করছেন, তার থেকে হয়তো অনেকদিন গ্রোথ পাননি বা অ্যাপ্রিসিয়েশন পাননি, এই সময় কিন্তু একটা সুফল তার থেকে আশা 100% করতে পারে। মকর লগ্ন রাশির জাতক জাতিকাদের কিন্তু সন্তান প্রাপ্তি যোগ বেশ বেশ প্রবল এই সময়টা, বেশ প্রবল। যারা পড়াশোনা করছেন মকর লগ্ন রাশির জাতক জাতিকারা, তাদের কিন্তু বলবো এই সময়টা একটু বেশ বেশি করে খাটতে লাগবে। কিন্তু একটাই কথা বলবো, সব লোকজনের পরামর্শ নেওয়ার দরকার নেই, অনলাইন মিডিয়ামের হেল্প নিতে পারেন। আর যারা গভর্নমেন্টের জন্য যে যদি কোনো পরীক্ষার মানে প্রিপারেশন করতে মানে করছেন, তাহলে কিন্তু তাদের জন্য কিন্তু এই সময়টা ভালো সময়। এই সময়টা কিন্তু মানে চেষ্টা করে যান, ঠিক পারবেন। কাউকে না বলে চুপচাপ করে চেষ্টা করেন, অনেক অনেক ভালো পারবেন। বিবাহের ক্ষেত্রে কিছু কানেকশনস এর থ্রু দিয়ে কিন্তু নতুন বিবাহের কিন্তু যোগ, নতুন বিবাহের কিন্তু খবর আসবে। যারা অনেক দিন ধরে চেষ্টা করছেন, আটকে রয়েছে, তাদের কিছু কোনো কানেকশনস এর মাধ্যমে বা অনলাইন ম্যাট্রিমনির মাধ্যমেও কিন্তু বিবাহের একটা বড় যোগ আছে। তো সব মিলিয়ে মকর লগ্ন রাশির জাতক জাতিকাদের কিন্তু এই সময়টা একটু নিজের কাজটাকে গুটিয়ে নেওয়ার সময়, নিজের জীবন নিজের কাজকে গুটিয়ে নেওয়ার সময়। নিজের বাইরের কাজ, বাইরের জীবন, বৈষয়িক ইনকাম সবকিছু নিজের মতো চলবে, কিন্তু নিজের লাইফকে, নিজের জীবনকে, নিজের পার্সোনাল লাইফকে বিল্ড আপ করা, গ্রোথ করার জন্য জুন মাসটা একদম অ্যাপ্রোপ্রিয়েট। তো একটাই কথা বলবো, খুব ভালো মাস যাক যেন সবার। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, আনন্দে থাকবেন। ওম নমঃ শিবায়।